রাজনৈতিক অঙ্গনে এক বক্তব্য, আর সেই বক্তব্য থেকে শুরু হয় তুমুল বিতর্ক, সমালোচনা এবং শেষ পর্যন্ত বিক্ষোভ। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রকাশ্যে কটূক্তি করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া, সমালোচনা, নিন্দা, প্রতিবাদ। কয়েকদিন ধরেই চলছিল ভার্চুয়াল উত্তেজনা, কিন্তু আজ সেই ক্ষোভ থেমে থাকেনি অনলাইনে, রূপ নেয় বাস্তব বিক্ষোভে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় রাশেদ প্রধানের বাসভবনের সামনে জড়ো হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। তাদের কণ্ঠে স্লোগান, চোখে ক্ষোভ, প্রতিবাদের ভাষা তখন রাস্তায়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে জুতো নিক্ষেপ করে। প্রতিটি জুতো যেন এক একটি ক্ষোভের প্রতীক। শুধু স্লোগানই নয়, তারা স্পষ্ট ভাষায় দাবি তুলে এই কটূক্তির বিচার চায়, শাস্তি চায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ঘটনাস্থলে উপস্থিত হন রাশেদ প্রধানের ঘনিষ্ঠ সহযোগী জনি নন্দী। অভিযোগ, তার আচরণ পরিস্থিতি শান্ত করার বদলে আরও উত্তপ্ত করে তোলে। মুহূর্তে শুরু হয় তর্ক বিতর্ক, আর সেখান থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া আশঙ্কা তৈরি হয়। ঠিক সেই সময় হস্তক্ষেপ করে বাংলাদেশ পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনি নন্দীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং বাসভবনের সামনে জোরদার করা হয় নিরাপত্তা। ঘটনার রেশ ছড়িয়ে পড়ে রাজধানীর বাইরে। গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে, এমনকি কুশপুতুল দাহ করে বিচার দাবি জানায়। শফিউল আলম, ট্রু নিউজ।